মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ এবার ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বকাপেও। এফবিআই ড্রোন ব্যবস্থায় অনুপ্রবেশের দাবি করে বিশ্বকাপকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরান সংশ্লিষ্ট এক হ্যাকার গোষ্ঠী। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত হ্যাকার গোষ্ঠী হান্দাল দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর ড্রোন ব্যবস্থায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, বিশ্বকাপ চলাকালে হামলার ইঙ্গিতপূর্ণ বার্তাও দিয়েছে তারা। কট্টরপন্থী গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের তথ্য অনুযায়ী হান্দাল দাবি করেছে যে তারা কয়েক মাস ধরে এফবিআই এর ফার্স্ট পারসন ভিউ বা এফপিভি ড্রোনের তথ্য ভিডিও পর্যবেক্ষণ করছে। তাদের ভাষ্য, এসব ড্রোনে মুখমণ্ডল শনাক্তকরণ এবং গাড়ির নম্বর প্লেট শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার করা হতো, যা মূলত সন্ত্রাসবিরোধী অভিযানে কাজে লাগানো হয়। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী একই বিবৃতিতে বিশ্বকাপের নিরাপত্তা নিয়েও হুমকিসূচক মন্তব্য করেছে গোষ্ঠীটি। তারা বলেছে কিছু দলকে তারা পছন্দ করে না এবং নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিয়ে দাবি করেছে যে এফপিভি ড্রোন সর্বত্র রয়েছে। এমন বক্তব্যের পর বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ চলাকালে স্টেডিয়াম ও সংশ্লিষ্ট ভেন্যুগুলোর আকাশসীমায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ। পাশাপাশি সন্দেহজনক উড়োজাহাজ শনাক্ত ও প্রতিরোধে এফবিআই বিশেষ ড্রোন ও নজরদারি ব্যবস্থা মোতায়েন করেছে। তবে হান্দালের দাবির সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। সংস্থাটি বলছে হ্যাকারদের প্রকাশ করা ভিডিওটি মূলত 2024 সালের ডিসেম্বরে তৈরি একটি সফটওয়্যার প্ল্যাটফর্মের প্রচারণামূলক ভিডিও। সেটি যুক্তরাষ্ট্রের একটি পুলিশ বিভাগের টর্নেডো পরবর্তী ক্ষয়ক্ষতি মূল্যায়নের কার্যক্রমে ব্যবহৃত হয়েছিল। ফলে কথিত হ্যাকিংয়ের প্রমাণ কতটা বিশ্বাসযোগ্য তা এখনও নিশ্চিত নয়। এর আগেও গত মার্চে হান্দালা এফবিআই পরিচালক ক্যাশ পাটেলের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করেছিল। সে সময় পরিচালকের ব্যক্তিগত ছবি ও তথ্য অনলাইনে প্রকাশ করা হয়। আর হান্দালার সদস্যদের শনাক্ত করতে সহায়ক তথ্যের জন্য ইতিমধ্যে সর্বোচ্চ $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এখন সাইবার জগতেও স্পষ্ট হয়ে উঠেছে। তবে হান্দালার সাম্প্রতিক দাবি সত্য নাকি মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করেছে মার্কিন কর্তৃপক্ষ। কিন্তু ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া কিংবা বক্তব্য পাওয়া যায়নি। শিহাব ইসলাম, ATN নিউজ।